ট্যুরিজম বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি খুবই ছোট আকারে একজন আনপ্রফেশনাল ব্যক্তির কাছ থেকে যদি আপনি শুনতে চান, লাইক মি, যে ট্যুরিজম কি, আমি বুঝি আমি যখন ঘুরতে যাই সেটাই ট্যুরিজম। তো আমি যখন ঘুরতে যাই, আমরা যখন ঘুরতে যাই, সেটাই হলো ট্যুরিজম। এবং এই ঘোরার পিছনে, এই ঘোরার সঙ্গে আমার এই ঘোরাঘুরির ব্যবস্থাপনায় যারা কন্ট্রিবিউট করে, সেটি আমি বাসের টিকিট কাটা থেকে শুরু করে আমার আবার বাসায় পৌঁছানো পর্যন্ত এই ম্যানেজমেন্টে যারা কন্ট্রিবিউট করে, তাদের টোটালিটিকে আমরা বুঝি ট্যুরিজম ব্যবস্থাপনা। এটি একজন, আমি আবারও বলছি, একজন আনপ্রফেশনাল উইথ রেসপেক্ট টু ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট একজন ব্যক্তি এভাবেই ট্যুরিজমকে দেখে। কিন্তু আপনাদের সামনে আমি আমার দৃষ্টিভঙ্গিতে যেভাবে আমি দেখি সেটি বলতে চাই। বর্তমান বিশ্বে পর্যটন বা ট্যুরিজম, এই খাতটি শুধুমাত্র একটি অর্থনৈতিক মাপকাঠি নয়। এই শিল্পটি একটি দেশের সামাজিকভাবে পরিবর্তনের একটি ইতিবাচক মাধ্যম। পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এবং এই উদ্যোগে আমরা যে জায়গায় থাকি সবাইকেই এগিয়ে আসতে হবে। এবছরের ট্যুরিজম, যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, সেটি পালিত হয়েছে 19 সেপ্টেম্বর। আপনারা নিশ্চয়ই সেই অনুষ্ঠানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন ট্যুরিজম বিশেষজ্ঞদের বক্তব্য শুনেছেন, এবং আমার কাছে মনে হয়েছে এবছর পর্যটন দিবসের মূল উদ্দেশ্য পর্যটনকে পরিবেশ বান্ধব করা, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক করা। এগুলো কিন্তু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, আমি সেই দিকে যাব না। অর্থনৈতিকভাবে এই ট্যুরিজম শিল্পকে স্থিতিশীল করা। এখন প্রশ্ন হল, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমরা যারা বাংলাদেশের অধিবাসী, তারা এই অবস্থায় ট্যুরিজম এবং এর ব্যবস্থাপনায় কোন পর্যায়ে রয়েছি। আমরা যদি আমাদের কথা ভাবি, আমাদের বিশেষ অতিথি প্রফেসর মাহবুব, তিনি তার একটি বিদেশ ভ্রমণের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যদি এই মুহূর্তে কক্সবাজার যাই, আমরা দেখব হাজার হাজার মানুষ কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে শুধুমাত্র একটু আনন্দের জন্য। কিন্তু আপনি যদি এই যে পরিবেশের কথা বললাম, পরিবেশটি কি একজন পর্যটকের জন্য এক পা আছে? আমরা এই পরিবেশ দিয়ে কি বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারছি? আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসাবেও এই কয়েকদিন আগে ঘুরে এসেছি কক্সবাজার। আপনি খেয়াল করবেন আশেপাশে প্রচুর নোংরা। আমি নিজেও চিপসের প্যাকেটটি খেয়ে পাশে ফেলে দিয়েছি। পৃথিবীর কোন ডেভেলপড কান্ট্রি যারা ট্যুরিজমে এগিয়ে গিয়েছে, আমাদের প্রফেসর মাহবুব বলেছে ইন্ডিয়া কোন পর্যায়ে রয়েছে, প্যারিস কোথায় রয়েছে, আমাদের থাইল্যান্ড এখন যে পর্যায়ে রয়েছে অর্থনৈতিকভাবে, সেটা আসছে বেসিক্যালি ট্যুরিজমের সেক্টর থেকে। আমাদের সিঙ্গাপুর কেন এই জায়গায় আসছে?
because of their tourism system. বাট আমাদেরও প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই।